হেই হ্যালো, ভেরি গুড মর্নিং। এই জাস্ট এই বাড়িতে এলাম, মানে আমার পাটুলির বাড়িতে এলাম। প্রচন্ড গরম, ভীষণ গরম। বাড়িতে এসেই আর কি কালকেই আমরা পুরী থেকে ফিরেছি। তো পুরী থেকে ফেরার পরেই বলেছিলাম ডাইরেক্ট একদম ভাই চলে যাবে ফেয়ারওয়েলে। তো ভাই স্কুলে গিয়ে কিছু মেমেন্টো অ্যান্ড পিকচার্স স্কুল থেকে দিয়েছে আর কি, সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্লাস এটা আমার টাইম লাইনে থাকলে আমারও একটা মেমোরি হয়ে থেকে যাবে, সেই জন্য দেখাচ্ছি। এই যে এই পিকচারটা দিয়েছে, এখানে যদি ভাবো আমার ভাই কোথায়, আমার ভাই হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার ভাই। তো আমার হাফ ব্রেকফাস্ট করে এসেছি, হাফ না পুরোই করে এসেছি ওই বাড়ি থেকে, হাওড়ার বাড়ি থেকে। এখানে আস্তে আস্তে আবার খিদে পেয়ে গেছে, সেই জন্য ভাবলাম এখানেও একটু কিছু খেয়ে নিই। তো এখন ব্রেকফাস্ট করে নেব। 11টা বাজে, এখন 11টা না 12টা বাজে। এখন আবার একটু খেয়ে নেব কিছু, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠলে এটাই একটা হয় কি আমার থেকে থেকে খিদে পায়, 14 বার খিদে পায়। আজকে একটু সকাল সকাল উঠেছি, তো এখন নিয়ে নিয়েছি দুধ, মুসলি অ্যান্ড কলা। আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, যার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, আর সেই জন্যই মেনলি আজকে ব্লগ করব ভাবলাম। তো যাব কোথায় সেটা তো দেখতেই পাবে, তার জন্য পুরোটা ব্লগ দেখতে হবে, সাথে থাকো। আর যাদের যাদের ভিডিও ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে দিও ছোট্ট করে, লাইক করে দিও, কমেন্ট করো যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে। তো ব্লগটা দেখতে থাকো। So we are ready to rock and roll. আমিও পুরো স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ অলরেডি 1:30 বাজে আর 3:30 থেকে খেলা। সো এখন খেয়ে দিয়ে রেডি হতে থাকবো। আমি এর আগে যতবার মানে আইপিএল দেখতে গেছি, কোনোবার এসআরকে আসেনি। এবার ফার্স্ট টাইম যে আমি হয়তো এসআরকে তো কলকাতায় এসে গেছে, তো ফাইনালি ইডেনে এসআরকে এসেছে আর আমি দেখতে যাবো। আরো চোখ মুখ পুরোপুরি ভাবে বসে আছে, বুঝতেই পারছো। একদম পুরী থেকে এসেছি পুরো ট্যান হয়ে, আর মানে শরীরও দিচ্ছে না, একদম চোখ মুখ বসে গেছে একদম, মানে কি অবস্থা বাবারে বাবা। আমার নিজেকে দেখে ভয় পেয়ে যাচ্ছি আমি। যাই হোক, এবার বেশি বেশি করে সাজতে হবে আজকে, আরো সেজে গুজে একদম চলে যাবো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন প্রায় 3টে বাজে। ভেবেছিলাম 2টোর মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু বেরিয়ে পড়তে পারিনি, লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমার দ্বারা যে কি হবে জানি না, তবে আমি একা লেট করিনি, ভাই যাচ্ছে তো ভাইও লেট করেছে। এখন বেরিয়ে পড়েছি, উবার বুক করেছি, উবার আসছে। বিরাট কোহলি এসে গেছে, আমি তো ভীষণভাবে এক্সাইটেড। আমি ভাবছিলাম যে আমি একটা প্ল্যাকার্ড বানাবো কিছু একটা লিখে, কিন্তু সেটারও সময় পাইনি। সকালবেলা আজকে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, প্লাস এই বাড়িতে এসে আমি শ্যাম্পু করেছি, এইসব করে টোরে একদম হচপচ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে জিন্স পরবো, কারণ খেলা দেখতে যাচ্ছি, জিন্স না পরলে কিরকম একটা লাগে, কিন্তু তারপরে সেই সময়টা পাইনি। সো ওই একই গাউন ফাউন এইসব পরতে হয়েছে। আমাদের উবারও এসে গেছে, এখন উঠে পড়ি, ঝটপট পৌঁছে যাই। 4টের আগে তো অবশ্যই পৌঁছে যাবো।
হচ্ছে না এখানে, অনেক লেট হয়ে গেছে আমাদের, সেই জন্য আমরা জাস্ট দৌড়াচ্ছি। এখানে ভেতরে ঢোকার সময় ছাতা মাথা কিচ্ছু নিতে দিচ্ছে না, সব বাইরে রেখে দিতে বলছে। শুধু তাই নয়, আমার কাছে লিপস্টিক ছিল, কাজল ছিল, সেগুলো পর্যন্ত বাইরে রেখে দিতে বলছে, সেগুলোও নাকি নিয়ে ঢোকা যাবে না, কারণ এই রোদের মধ্যে মানুষ ছাতা ছাড়া এলে এমনি তো সানস্ট্রোক হয়ে মারা যাবে। প্লাস আমি দেখছি যে মানে ফ্ল্যাগগুলো আমরা কিনেছি, ওটার মধ্যে যে ডান্ডাটা রয়েছে সেই ডান্ডাটাও পর্যন্ত নিয়ে ভেতর দিকে ঢুকতে দিচ্ছে না, সেটাও পর্যন্ত খুলে রাখতে হচ্ছে। আমি জানি না এটা কি আশ্চর্য একটা জিনিস, মানে লিপস্টিক নিয়ে ঢুকতে কি ক্ষতি বুঝলাম না, ছাতা নিয়ে ঢুকতে কি ক্ষতি বুঝলাম না। মেবি কেউ ছুঁড়ে মুড়ে মারে বলে সেই জন্য নাকি লিপস্টিক কি ক্ষতি করলো, আমি সেটাই মানে জাস্ট বুঝতে পারলাম না। এখন দেবায়ন গেছে কোথাও একটা রাখতে সেগুলো, বাট এখানে ক্রেজ জাস্ট দেখার মতো। এই গরমের মধ্যে মানুষের কোনো মানে ইয়ে নেই, পালে পালে লোকজন ছুটছে, ভর্তি ভিড় আর চিৎকার। সে মানে অটোমেটিক্যালি কারোর যদি মুড অফ থাকে তার মুডও চাঙ্গা করে দেবে। জাস্ট আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আওয়াজটা, বাট ব্যাপক। এখন KKR এর ব্যাটিং পড়েছে, KKR ফার্স্টে ব্যাটিং করবে, বোলিং, ফিল্ডিং। আজকে তো আমি সাপোর্ট করছি, জানি না কাকে, কারণ আমরা একটা ক্যাপ নিয়েছি RCBর ফ্ল্যাগ নিয়েছি KKR এর, আরেকটা এটা নিয়েছি, এটাও নিয়েছি RCBর। তো আজ দেখা যাক, আজকে আমরা মিক্সড সাপোর্টার। ইয়ে হয়ে গেছে, বাইরে থেকে শুনতে পাচ্ছি বেদম নাচানাচি লাফালাফি হচ্ছে। উই আর লেট। এখানে ঝগড়া লেগেছে, একদল বলছে RCB, একদল বলছে KKR, এ নিয়ে ঝগড়া চলছে। विराट कोहली आउट, देबायन विराट कोहली आउट। Still I'm supporting RCB. কেমন হচ্ছে খাওয়া, কি দিচ্ছে? মাত্র ম্যাচ শেষ হলো আর জাস্ট এই বেরোলাম।
খেলা টেলা দেখে ফাইনালি এখন এসেছি পিটার ক্যাটে। আরসিবি তো হেরে গেছে, কি আর করবো, ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটা জিতলেই জিততে পারতো, বাট হেরে গেছে। এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেটাই সেলিব্রেট করার জন্য আপাতত এসেছি, প্লাস একটা স্পেশাল কারণ তো রয়েছে পিটার ক্যাটে আসার। মা তো যায়নি আমাদের সাথে খেলা দেখতে, মা একেবারে বাড়ি থেকে এখানে চলে এসেছিল। এসে মা লাইন মানে নাম লিখিয়েছিল, সেই জন্যই আমরা একেবারে ইমিডিয়েটলি এসে ঢুকে যেতে পেরেছিলাম, নয়তো আমাদেরকে আরও 10 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, উইচ ইজ এ গুড পার্ট। এখন আমরা একটু খাই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর খেয়ে দিয়ে অনেক কিছু বলার আছে, আগে খেয়ে নিই। ভাই তো ডাই হার্ড বিরাট কোহলি ফ্যান, ডাই হার্ড আরসিবি ফ্যান। হেরে যাওয়ার জন্য ভাইয়ের থেকে দুঃখ মনে হয় পুরো ফিল্ডে কেউ হয়নি। আমারও খুব খারাপ লেগেছে সত্যি কথা বলতে, আমি তো দেখতেই পেয়েছি, আমি তো টুপি টুপি কিনে বসেছিলাম, এত খারাপ লেগেছিল, কিছু করার নেই, ইটস এ ম্যাচ। সব থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে একটা জায়গায়, সেটা হচ্ছে এসআরকে আসেনি। এসআরকে কলকাতাতে আছে, ফ্যান মিট করেছে, কিন্তু ফিল্ডে আসেনি। হ্যাঁ জানো, আমার কপালে সত্যি এসআরকে দেখা নেই, কিন্তু বিরাট কোহলিকে এত ভালোভাবে দেখেছি, মাই গড। এখন এটা এত কথা বলছে, কথা বলতে পারছি না, বকর বকর। বিকট ভাবে ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে বলে বোঝাতে পারবো না, মানে চোখ খুলে রাখতে পারছি না, এত ঘুম পেয়েছে। যে এই ছেলেটা সারাটা দিন ধরে শুধু মোবাইল টেপে, আর কিচ্ছু করে না, শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। আর এই যে আরেকজন, ইনি এনেছিলেন আমাদেরকে ট্রিট দিতে। খেলা দেখে বেরিয়ে এখন আমরা একটু পিটার ক্যাটে এসেছিলাম, দেখতেই পেলে পিটার ক্যাটে এসে একটুখানি খাওয়া দাওয়া করেছি, কিন্তু পেট একদম মানে কি বলবো ভরা ছিল, কিছু না খেয়েই ভরা, কেন জানি না, সেই জন্য বেশি কিছু খেতে পারিনি। ওই দুটো চেলো কাবাব আর দুটো সিজলার নিয়েই ব্যাস শেষ করে দিয়েছিলাম। এখন যার জন্য আমরা এখন একটু যাচ্ছি আরসালানের দিকে, সেখান থেকে একটু 1 প্লেট বিরিয়ানি নেব, নিয়ে বাড়ি চলে যাব, কারণ সকাল থেকে চলছে, হাওড়া থেকে এখানে এসেছি, প্লাস আবার খেলা দেখতে গেছি, গরমের মধ্যে ধুলো বালি একাকার, তারপরে তার মধ্যে আবার হেরেছি, মানে আমি তো আরসিবি সাপোর্টার, সো আমি হেরেছি, হেরে হুড়ে তারপরে আর ভাল লাগছে না। এখন একটু যাচ্ছি, যার জন্য বিরিয়ানি নেব, মনে হচ্ছে কখন বাড়ি যাব, মানে বাড়ি গেলে মনে হচ্ছে শান্তি, গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো, শোবো একটু। এমনিতেও তো বাড়ি গিয়ে শুলে হবে না, একটু কিছু খেতে হবে, কারণ তেমনও পেট ভরেনি, মানে খেতে ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি ভীষণ মানে ল্যাদ লাগছে, খেতে ইচ্ছা করছে না, ওই জন্য বাড়ি গিয়েই খাবার দাবার নিয়ে মানে বাড়ি গিয়েই আর কি খেয়ে নেব। এটাই যদি আগে থেকে প্ল্যান করতাম তাহলেই ভালো হতো, কিন্তু ওই যে বললাম আজ একটা স্পেশাল ওকেশন ছিল, অ্যাকচুয়ালি স্পেশাল ওকেশন বলতে আমার মা বাবার আজকে অ্যানিভার্সারি, তো আজকের দিনটা আমরা একটু বাইরে বেরোই, একটু ডিনার করি আমরা একসাথে, তার উপর আজকে আবার খেলা পড়ে গেছিলো, যার জন্য যদি ফ্রেশ হয়ে বেরোতাম তাহলে ব্যাপারটা এতটা এরকম হতো না, কিন্তু ওই যে খেলা পড়ে গেছিলো এই জন্য আমাদের আর ভালো লাগছে না। আমরা তো পার্সেল নেব, তো আমাদের টেক ওয়ের জন্য ভেতরে আমাদেরকে অর্ডার করতে হলো, আর আমরা অর্ডারটা আসবে এই জায়গাটাতে অর্ডারটা আসবে, তার জন্য আমাদেরকে এখন আবার বাইরে ওয়েট করতে বললো। আমি শুধু অবাক হচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা পুজোর সময় আসি, এমনিতে ওকেশনে আসি, বাট খুব একটা বেশি ওরকমভাবে আসা হয় না। আজকে জাস্ট কোনো ওকেশন নেই, জাস্ট একটা নর্মাল সামারের প্রচণ্ড গরমের চ্যাটচ্যাটে গরমের একটা উইকেন্ড সানডে। আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, পিটার ক্যাটের সামনে লাইন দেখে, প্লাস এখানে আরসালানের সামনেরও লাইন দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি এর আগে কোনোদিন সেইভাবে দেখিনি,
মানে হা হয়ে গেলাম আর। কারণ এমনি নর্মাল উইকেন্ডেও যে এরকম ভিড় থাকে আমার সত্যি কথা বলতে জানা ছিল। উফ, মানে আমি একা পাগল নই, এরকম একা একা দাঁড়িয়ে আছি, ভাল লাগছে না। এবার একটু সবার কাছে খেলার রিভিউটা জেনে নিই। কেমন লাগলো খেলা দেখে? খেলা দারুণ হয়েছে। টিকিট পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে টিকিট পাওয়ার জন্য, কিন্তু এখন সেই সব মানে সব উসুল হয়ে গেছে, একদম পয়সা ওয়াসুল ম্যাচ। আইপিএল এর ইতিহাসে এরকম ফাইনাল সেমিফাইনাল হয়ে গেছে, কিন্তু নর্মাল ম্যাচ এরকম হয় না জেনারেলি। তবুও আমি এক্সপেক্ট করেছিলাম, মানে ফার্স্ট টাইম আমি বিরাট কোহলির খেলার দেখতে গেছি, ফার্স্ট টাইম বিরাট কোহলিকে এত কাছ থেকে দেখেছি। আমার খুব ইচ্ছা ছিল বিরাট কোহলিকে জিতবো দেখার, বাট হলো না। মানে জাস্ট একটা রানের জন্য জাস্ট হেরে গেল। এত খারাপ লাগছে বলে বোঝানোর মতো না। তার থেকেও বড় কথা, আইপিএল এর টুর্নামেন্ট থেকে আরসিবি বাদ হয়ে গেল। কি কাকে সাপোর্ট করছিলিস? ও তো কেকেআরকে সাপোর্ট করছে বলে ও এটা নিয়ে এসেছে। আমি আরসিবিকে সাপোর্ট করছি, এটা নিয়েছি। আর আরেকটা ভাই নিয়েছে ব্যান্ড, ভাইও আরসিবি। আর ও তার সাথে একটা ফ্ল্যাগও নিয়েছিল কেকেআরে। তো আমরা অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম পুরোপুরি মিক্সড ভাবে, মানে একটাই যে টিমকে আমরা সাপোর্ট করে গেছি সেরকম নয়। সেই জন্য খুব একটা বেশি দুঃখ যদিও হচ্ছে না। আরে ওর ভাইকে জিজ্ঞেস করি কেমন লাগবে। ও তো ক্যামেরা শাই, ওর সামনে আসবে কিনা জানি না, তবুও মানে ওখানে গিয়ে তো ওর ভীষণ ভালো একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল বলে ও তো মাঝে খুব হ্যাপি হয়ে গেছিল। তারপর আবার বিরাট কোহলি হারার জন্য মুখ এখনো বেজার করেই রেখেছে। ওকে একটু জিজ্ঞেস করি দাঁড়াও। আমি যেহেতু বলেছি যে রিভিউ জিজ্ঞেস করবো, সেই জন্য লুকিয়ে বেড়াচ্ছে, ওই যে লুকিয়ে দাঁড়িয়ে আছে। আমি এখন যেদিকেই যাব ও লোকাবে। এই যে ফাইনালি বাড়ি ফিরলাম, ভীষণভাবে টায়ার্ড, মানে গরমের মধ্যে পচে যাওয়ার মতো অবস্থা, আর পারছি না সত্যি কথা বলতে। আর তার সাথে জানি না কেন প্রচণ্ড মাথা ব্যথা। অ্যাকচুয়ালি এত গরম তো, তার মধ্যে এত চিৎকার চেঁচামেচি হয়েছে। আমি নিজে যদিও খুব একটা করিনি এইবার, কিন্তু ওই চারপাশে এত চিল্লাচ্ছিল সবাই মিলে যে ওইখান থেকে মাথা ব্যথাটা যে স্টার্ট হয়েছে এখনো অবধি কমেনি। মনে হচ্ছে না ঘুমালে মাথা ব্যথাটা আর কমবে না। এখানে এসে তো খুব সুন্দর দেখছি চারিদিকে মেলার জন্য একদম মানে সব কিছু লাইট ফাইট জ্বালিয়ে রেখেছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। দেখো পেছনটা পুরো একদম লাইট ফাইট দিয়ে একদম সাজানো। মানে এবার মনে হচ্ছে যে কাল মেলাতে আসতেই হবে, কারণ কাল আবার ওই বাড়ি চলে যেতে হবে। দেখি কোনো একটা ভাবে টাইম ম্যানেজ করে আসবো। এর মেলা দেখলে একটা জিনিস আমার মনে পড়ে যায়, আমাদের যখন রেজিস্ট্রি হয়েছিল তখন এখন এই মেলাটা চলছিল, সেই জন্য মেলাটা দেখলেই আমাদের রেজিস্ট্রির কথা মনে পড়ে যায়। যাই হোক, তো এখন বাড়ি যাব, 10:30 বাজে। বাড়ি গিয়ে আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না, ব্লগ আজকে এখানেই শেষ করে দেব। ভীষণভাবে মজা হয়েছে আজকে খেলা দেখতে গিয়ে। আমি লাস্ট মনে হয় গেছিলাম সেই কবে 2013-14 নাগাদ আমি লাস্ট গেছিলাম। তারপরে এই আবার গেলাম, অনেক বছর পর গিয়ে ভীষণ মজা হলো। কিন্তু ওইটাই একটা ব্যাপার যে মা যায়নি, মারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই গরমটা মা নিতে পারতো না, সেই জন্যই মাকে আরও নিইনি। 7:30টার খেলা হলে অবশ্যই মাকে নেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ঠিক করে করতে পারিনি, তার কারণ ওখানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আর প্লাস গানও চলছিল। আমি যদি গান দিই তাহলে কপিরাইটের জন্য আমি গানগুলো অ্যাড করতে পারবো না, যার জন্য কোনো কথাও অ্যাড করতে পারবো না। তবুও চেষ্টা করেছি, যতটা অ্যাড করে দিয়েছি। তো আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। বাই।